শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কি চাই? আমাদের লক্ষ্য দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। আমাদের বাংলাদেশের মানুষের একটা আশা, আকাঙ্ক্ষা, লক্ষ্য, উদ্দেশ্য ছিল দেশ স্বাধীন হবে, সাম্য প্রতিষ্ঠিত হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা 54 বছরে কি দেখলাম? যাদের মাধ্যমে দেশ চলছিল, যারা দেশ পরিচালনা করেছিল, এদের মাধ্যমে আমরা পেয়েছি এই স্বর্ণের দেশ, সুন্দর দেশটা একবার দুইবার নয়, 5 বারের মতো তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এ ফার্স্ট কিন্তু আপনি আর আমি করি নাই। যারা ক্ষমতা ছিল, যারা দেশ পরিচালনা করেছিল, এরাই কিন্তু এই দেশটাকে চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি, হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। সেই শব্দ আমাদের গাড়ি এখনো দূরিত হচ্ছে, যখন মা বুক ফাটা চিৎকার করে বলছে, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। আমাদের দেশের টাকাগুলো ওরা ক্ষমতা চেয়ারে বসে টাকা কামাই করি আপনি আমি। আমাদের বিদেশে আমার ভাইরা রোদ্রের বিচারে পুড়ে চামড়া কালো হয়ে যায়, সেই টাকাগুলো বাংলাদেশে পাঠায় রেমিটেন্সের মাধ্যমে। আমাদের দেশ আজকে বিশ্বের মধ্যে এক কথায় মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পেল। সেই টাকাগুলো বাংলাদেশে পাঠায়, আর ওরা চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ টাকাগুলো বিদেশে পাঠিয়ে বেগম পাড়া তৈরি করে। এইভাবে কি আমাদের দেশ চলবে না? পরিবর্তন দরকার আছে। আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনেরা যারা শুনছেন, ইসলামের কথা শুনলেই অনেকে ভয় পায়। আশ্চর্য কথা, ইসলাম শব্দ অর্থ শান্তি। এর ভিতরে অশান্তি আসবে কোথা থেকে? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। ইসলাম এমন এক সাম্য, এমন এক মানবিক মর্যাদা, এমন এক ন্যায় বিচার প্রতিষ্ঠা। একটা উদাহরণ দিলে বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার তারা রাজত্ব করেছিলেন। তিনি যখন জেরুজালেম রওনা করেছিলেন, তিনি উটের পিঠের মধ্যে গোলাম উটের রশি টানছিলেন। আমির চিন্তা করলেন, আমিও তো মানুষ, আর আমার গোলাম রশি টানছে, সেও তো মানুষ। সে রোদ্রের বিচারে পুড়ে চালু হয়ে যাবে, আর আমি পিঠে আরামে থাকবো, এটা হয় না। তখন তিনি বললেন, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আর আমি উটের রশি টানবো। এর নাম হলো সাম্য, এর নাম হলো মানবিক মর্যাদা, এর নাম হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মধ্যে একটা পৃথিবীটা পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তা রয়েছে। আর আশরাফুল মাখলুকাত মানুষ তো দূরের কথা। ইসলামের নীতি আদর্শের মধ্যে দেখবেন, যারা বিজেপি রয়েছে, সংখ্যালঘু রয়েছে, তাদের ইতিহাস পড়লে দেখবেন, যেখানে ইসলামের যে আদর্শ ছিল, সেখানে বিজেপিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামের যে আদর্শের মধ্যে তারা বসবাস করেছিল। আমি অনেক সময় বলে থাকি, চরমনা ইউনিয়নের খবর নিয়ে দেখবেন, সেখানে হিন্দুরা পর্যন্ত দলে দলে সাথে থাকে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তারা আজকে বক্তব্য দিচ্ছে, মিডিয়ার সাথে কথা বলছে, এবং তারা বলতেছিল যে আমরা চরমনাইতে মায়ের করে সন্তান যেরকম নিরাপদ, আমরা চরমনাইয়ের মধ্যে এরকম ইসলামী হুজুরদের কারণে নিরাপদ। এক লোকে দেখেছেন আমাদের সেই 20 জন ডাক্তারি সরকার আছে, সেখানে প্রায় 750 মতো বিভিন্ন দল থেকে ইসলামী আন্দোলন যোগদান করেছে। সেখানে একটা হিন্দু তার বক্তব্য নিচ্ছিল এক সাংবাদিক। তখন তিনি বলছিলেন যে আক্কাসারি সরকার, এবং এই কারণেই তাদের আদর্শ, তাদের ভালোবাসার কারণে আজকে আমি এই দলের বিচারে যোগদান করতেছি।
চুরি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। একজন ইসলাম ছিল ভাই ভাই। এই জন্য আমি পরিষ্কার ভাবে বলবো, কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি। আমাদের হ্যাঁ নাসরুল সে কিন্তু একটা কথা বলেছে যে আমরা কেন এই সমস্যা থেকে বের হয়ে আসলাম। আমি আর কথা লম্বা না করে সংক্ষেপে বলছি এটাই যে আমরা সমঝোতা করে এর এক কথায় যদি বলে এর কিন্তু আপনাদের কিন্তু আমি করেছিলাম একটা মুখ ভরা আশা নিয়ে 53-54 বছর এই দেশ যারা শোষণ করেছে, মায়ের সন্তান হারা করেছে, আমাদের দেশে থেকে বিদেশে পাচার করেছে। আর এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এই বাংলাদেশ আমি এর জন্মগ্রহণ করেছি। এই বাংলাদেশের ভালো, এই বাংলাদেশের খারাপ, এই বাংলাদেশের উন্নয়ন এর সামনে প্রতিটা পড়তে পড়তে আমার সম্পৃক্ততা আছে। এই জন্য আমরা চিন্তা করেছিলাম এই দেশটাকে একটা সুন্দর দেশ করবো, একটা ভালো দেশ নির্মিত করবো। কিন্তু একদল স্বার্থন্বেষী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলাম, কিন্তু ভিতরে হলো সব ইসলাম। আমরা যখন দেখলাম গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে, যখন দেখলাম গোপনে ভারতের সঙ্গে বৈঠক করে, তখন আমাদের বুঝ হয়ে গেছে যে আমাদের এই আমেরিকা এবং ভারতের ইনসাফ আমরা বাংলাদেশে চাই না। আমরা চাই সেই হিসাবে ইসলামের বাংলাদেশ আমরা কিন্তু আল্লাহর রহমতে একা হাত পাখা পূর্তি নিয়ে সারা বাংলাদেশে 258 আসনে আমরা আল্লাহর রহমতে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সারা দেশে ঘোরার পরে বিভিন্ন জায়গায় আমি দিনার দিন যেটা লক্ষ্য করেছি, দিনার দিন আল্লাহর রহমতে আজকে যারা সম্মানিত ওলামাকেরাম রয়েছেন, যারা ইসলাম প্রেমিক রয়েছেন, যারা দেশ প্রেমিক রয়েছেন, যারা দেশকে ভালোবাসেন, আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের পক্ষে বিজয়ের জন্য তারা লেগে গেছে, বিজয় করবে বাংলা জমিনের ভিতরে হাতপাখা আমাদের বিজয় হবে। সাথে সাথে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটাকে বলা হয় মসজিদের নগরী। কি নগরী? এই মসজিদ থাকবে, নামাজ থাকবে, কিন্তু যারা শরিয়া বাস্তবায়ন করতে চায় না, শরিয়া বলতে কি নামাজ শরিয়া, রোজা শরিয়া, হজ শরিয়া, যারা চায় না ওরা মসজিদ আসতে চায় না। এই জন্য পরিষ্কার ঢাকাবাসী বলবো, আসেন আমাদের ঐতিহ্য, আমাদের ঢাকাকে আমরা মসজিদের নগরী করবো, আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করবো, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমার ভাইদেরকে, মা বোনদেরকে বহুবার ভোট দিয়েছি, এবার আমার ইসলামের পক্ষের বাক্স একটাই, সেই বাক্স ইসলাম আন্দোলন বাক্স, হাত পাখা প্রতীকের বাক্স। সেখানে আমরা ভোট দেওয়ার জন্য আমরা এই কয়েকদিন রাত্র নাই দিন নাই আমরা ভাইদের কাছে যাবো, মা বোনদের কাছে আমরা সম্পদ পৌঁছাবো। হাত পাখা প্রতীকে ভোট চাওয়ার জন্য কে কে রাজি আছে? হাতটাই দেখান তো আমাদের, আল্লাহ কবুল করে নেন। এখন আমি ঢাকা 11 আমাদের আমার ভাই জানে, ও ঢাকা 11 আমাদের হসলে বাড়ি মাসরুফ আমাদের জন্য মহাশয় হাতে আমি হাত পাখা উঠিয়ে দিয়ে আমার বেশি বেশি দেখে গেলাম। এই মুমতাজি ছিলেন তো আমার কিন্তু ফুফাতো ভাই এবং আমার বেয়াই এবং রহিম মেটাল মসজিদের কিন্তু খতিব, আপনাদের এই আসনের প্রার্থী। আল্লাহ অনেক কবুল দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আপনাদের মুখে হাসি পড়বে। সাথে আমি হাতে হাত উঠিয়ে দিয়ে আমার সেখানে গেলাম। আমাদের ইঞ্জিনিয়ার সাইফুল হাতে হাত উঠিয়ে দিয়ে আমার মাহমুদুল হাসান আসলারি তার হাতে রেখে গেলাম। আল্লাহ কবুল করো। আমার ভাই হাতে আমি উঠিয়ে আমার দেশে আমরা কবুল করো। আসাম দেশে মনে হয় আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।